নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি জানেন কি একটা মিস্টেক করছি। আগে একদিন যেদিন আসলাম যমুনাকে নিয়ে, সেদিন দেখলাম যে একটাও ফুল ফুটে নেই। আর এখন আসছি দেখে সব ফুল শেষ, সূর্যমুখী ফুল শেষ, অন্য অন্য টিটোনিয়া যা যা ফুটছিল সব দেখে এতটা মন খারাপ হয়ে গেল। আই থিঙ্ক আরও 15 দিন আগে আসলে মনে হয় আমি সবার সাথে দেখা পেতাম। এই পাশটা তো শুকিয়ে গেছে, দেখি সামনের পাশের কি অবস্থা, এখনও আছে কি না। ফুল অলমোস্ট সব শেষ হয়ে গেছে, কিন্তু এই গোলাপি রানীগুলোকে এত সুন্দর লাগতেছে। অ্যাকচুয়ালি আমি এদের নাম জানি না, কিন্তু দেখতে এত চমৎকার লাগতেছে। এখানে সাদাও আছে, কি সুন্দর লাগতেছে। আমার বাড়ি থেকে একটুখানি দূর, নতুবা রোজ সকালে এসে কিন্তু আমি এখান থেকে ফুল নিয়ে পুজো দিতাম। আর এই কালারটা দেখুন, এত সুন্দর এই গোলাপিটা বলার মতো না। আর এখানে সূর্যমুখী ফুলগুলো ছিল অনেকখানি জায়গায়, সবগুলো শেষ হয়ে গেছে। আর এই ফুল গাছটা তো আমার আছে, এটাও আমার বাড়িতে আছে, এখনও কিন্তু আমার বাড়িতে এগুলোকে ফুল ফুটতেছে আর দেখতেও বেশ লাগে। আর এই লাল ফুলটা আসলে আমি নাম জানি না। আর এপাশে হলুদ গোলাপ এবং হলুদ গাঁদা আর কমলা কালারের গাঁদাগুলোকে ফুটছে। নয়নতারা দুটো গাছ, তারা তো একারাই রাজত্ব করতেছে এখানে। এই ফুল গাছগুলোকে একটু লেট করেই লাগানো হয়েছিল, তার জন্য এই ফুলটা এখনও আছে। কারণ শীতের গাঁদাগুলো তো অলমোস্ট শেষ হয়ে গেছে। এখানে দুই পাশ দিয়ে সুন্দর করে গাঁদা ফুল ফুটছে। আর এই ঝাউ গাছগুলোকে আমার সবসময় ভালো লাগে, বেশ একটা ছায়া মতো থাকে জায়গাটা। আমার এক ননদ আসছিল, উনি এসে আমাকে একটা কাটা মুকুটের ডালা দিয়ে গেছে। তার কি সুন্দর একটা ফুল আছে সাথে, ওনারই ছোট একটা গাছ ওইখান থেকে দিয়ে গেছে। আর একটা ক্যাকটাস, দুই ধরনের দুইটা ক্যাকটাসের ডালা দিছে। আর সাথে দিয়ে গেছে একটু স্নেক প্লান্টের গাছ। উনি দেখছে যে আমি খুব পছন্দ করি গাছ লাগাইতে, তার জন্য। এটা কি ক্যাকটাস আমি জানি না, বাট এটাও দিয়ে গেছে। এটা লাল। দেখি এখন এটাকে একটু প্ল্যান্টে বসাবো, ছোটো আর কি করে বসাবো, এরপরে বড় কিছুতে প্ল্যান্ট করবো। আজকে সকালটা একেবারে অন্যরকমভাবেই শুরু হয়েছে। ওখান থেকে এসে গাছগুলো লাগিয়ে আগে ড্যামি শাক তুলতেছি। আমার হয়েছে কয়েকটা, এটাই রান্না হবে আজকে। তারপরে না আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করব, গোলা রুটি করব ভেজিটেবল দিয়ে। আমি এখানে গাজর, পুঁই শাকের পাতা আর একটুখানি বাঁধাকপি এটা গ্রেট করে নিয়েছি। এর ভিতরে একটুখানি চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ব্যাস ময়দা দিয়ে একটু হালকা পাতলা করে নিছি, যাতে একটু এটা ছড়িয়ে যায়। ফ্রাই প্যান একটুখানি তেল দিয়ে এটাকে এপিট ওপিট সুন্দর করে আস্তে আস্তে ঢিমি আছে ভেজে নেব। একটু উপর দিয়ে ক্রিস্পি হবে, ভিতরটা নরম হবে, খেতেও না দুর্দান্ত লাগে। আজকে ধনেপাতা শেষ হয়ে গেছে, তাই ধনেপাতা দিতে পারলাম না। এতে যদি একটুখানি আদা, একটুখানি রসুন দেওয়া হয়, এটার ফ্লেভারটা আরও ভালো হয়। আমি যেহেতু রসুন দেবো না, তার জন্য আর আদাটা দিলাম না। আমি এখানে রান্না বসাই দিচ্ছি। আজকে আমার নিরামিষের গ্যাসটা শেষ হয়ে গেছে, তার জন্য এই পাশে বসিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে। আর তার পাশাপাশি হচ্ছে কুমড়োর কিছু ডোগা, যেটা একটু শক্ত ডোগা হয়, এটা কালকে মা বাছছে বসে বসে। আর মা কিন্তু ডোগাগুলো খুব সুন্দর করে বাছতে পারে। এটা শুটকি দিয়ে আর শিমের বিচি দিয়ে রান্না করব। এটা রান্না খুব সহজ, কিন্তু খেতে হেভি লাগে। আর এটা হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে রান্নাটা করতেছি। ব্যাস ঢেকে ঢেকে রান্নাটা করতে হয়, নতুবা কিন্তু এটা শক্ত থাকে অনেক। আর রান্না করছি আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করছি, আমি আমার বাড়িতে যেভাবে করে আমার মায়েরা সেভাবে। আর শিমের বিচিটাও শেষ হয়ে গেছে, যেটা সিদ্ধ করে রাখছিলাম, এটাকেও একসময় ফিল করে রাখতে হবে। আমি খুব সকালে রান্না শেষ হওয়ার সাথে সাথে রান্নাটা বসাই দিয়েছি। আমি একটু ডক্টরের কাছে যাবো, আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেটা হচ্ছে যে 12টার সময়। তার জন্য খুব ঝটপট হালকা পাতলা রান্না করে না বের হয়ে যাব। আবার আজকে শুক্রবার, মাছ বাজার আসছে, সবজি বাজার আসছে, মাছ পরে কাটবো, যতটা পারি গুছিয়ে রেখে যাব। আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এমন টাইমে হয়, ডাক্তার যে টাইমে বসে, বাজে একটা টাইম, এখন বাজে 12টা, আমি এখন বের হব। প্রচণ্ড মাথা ব্যথা করছে, এই গরমের মধ্যে কফি খাচ্ছি। রেডি হয়ে গেছে, রান্নাবান্না সব করেই গেছি, যাতে এসে খেতে পারি অন্তত।
এত তাড়াহুড়ো করে বের হওয়া যায় না। মানুষ এত পরিমাণে অসুস্থ, বলার মতো না। চারপাশে মানুষের যে কি খারাপ অবস্থা। সবাই রোজা রাখতেছে পবিত্র রমজান মাসে, তাও ডাক্তারের কাছে আসা লাগে। আমাকে সারাদিন না খেয়ে থাকতে বলতো, আমি রাজি, যেখানে যেতে বলে আমি বলছি, কিন্তু ডাক্তারের কাছে আসতে আমার একদমই ভালো লাগে। তারপরেও আমার ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগলো। জানি না কী হয়েছে, এক গাদা টেস্ট করছি। বাড়িতে আসছি তো অনেক আগেই, এসে খাওয়া দাওয়া করে এখন একটু বসছি। এই সময় ফোনটা হাতে নিলাম একটা কথা বলার জন্য। কারণ হচ্ছে কি, আমরা সবাই উল্টাপাল্টাভাবে চলি, এই জন্যই আমরা অসুস্থ হই। আমরা ওভাবে কেউই প্রপারভাবে চলতে পারি না। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমাদের খাবার দাবার মধ্যে এত বেশি ওষুধ মিশানো থাকে, খুব সহজে মানে তাড়াতাড়ি বড় হয় যাতে, এই জন্য যে সারগুলোকে ইউজ করা হয় প্রত্যেকটাই তো আমাদের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু এগুলোকে আমরা তোয়াক্কা করে না, যে চকচকে ফকফকে এগুলো দেখেই আমরা কিনি। সিজনের আগে সবজি ফল এগুলো পেয়ে যায়, এগুলোকে জন্য প্রচণ্ড পরিমাণে রাসায়নিক ইউজ করে, তার জন্যই আমাদের শরীরে এই বেহাল অবস্থা। আরেকটা সব থেকে বড় সমস্যা আছে ডক্টর। আমার কাছে মনে হয় ডক্টরের কাছে গেলে না, ডক্টর আপনার লাইফস্টাইল সম্পর্কে কিচ্ছু জিজ্ঞাসা করবেন। আপনি যে বলবেন আমার পেটে ব্যথা হয়েছে, ব্যাস প্রথমেই লিখবে কতখানি টেস্ট, আগে টেস্টগুলো করেন, তারপর বাদবাকি কথা হবে। পেটে ব্যথা হোক, মাথা ব্যথা হোক, হাত পা ব্যথা হোক, যা হোক, 4-5টা টেস্ট হবে। তারপরে আর 4-5টা টেস্ট করতে গেলে একেবারে কম হইল 5,500 টাকা, 6,000 টাকা। আমার 4টা টেস্ট ছিল, 4টেই ব্লাড টেস্ট, সেখানে 6,900 টাকা লাগছে। বুঝুন তাহলে কি অবস্থা। 2,500 টাকা ভিজিট দিয়ে এত টাকার যদি কিনা, এরপরে ওষুধ তো আছে, এরপরে আবার যাওয়ার পর আবার টেস্ট করো, কোনো কিছু ধরা না পড়লে। হয়তো লাকিলি আমার কোনো প্রবলেম ধরা পড়ে না, যতগুলি টেস্ট করছি তার ভিতর দিয়ে আবার আজকে যাওয়ার পরে এগুলো দেখার পরে বলতেছি যে না, আরও কিছু করতে হবে, আরও এইটা করবে, তো সেই দিকে অ্যাকচুয়ালি কি, আমার হয়তো ওয়েদারের সাথে ম্যাচিং হচ্ছে না, শীতটা চলে গেছে, গরম আসতেছে, এই কারণে হয়তো আমার একটু প্রবলেম হচ্ছে। আমি জাস্ট একটু ডক্টরের কাছে গেছিলাম পরামর্শ নিতে, সে আমাকে এক গাদা টেস্ট দিয়ে দিল। এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। আর ডাক্তার আপনাকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না, সে তার মতো করে আপনার জন্য ওষুধ লিখবে, টেস্ট লিখবে। এটা আমার খুবই খারাপ লাগে। সাধারণ মানুষ, যা হয়তো আমার হাজব্যান্ড একটু চলতে পারে, সেরকম ইনকাম করে, তার হয়তো গায়ে লাগতেছে না। কিন্তু যারা সাধারণ মানুষ, সীমিত টাকা ইনকাম করে মাস শেষে, যাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, তাদের অবস্থা বুঝুন কী অবস্থা। এটা আমার সব থেকে বেশি খারাপ লাগে। আমি যদি পারতাম তাহলে এই সিস্টেমটা তুলে দিতাম। আমার হয়তো এই ইচ্ছাটা এই জন্য, কারণ আমার কাছে ক্ষমতা নাই, টাকা পয়সা নেই, তার জন্য হয়তো বা আমার কাছে এই ইচ্ছেটা। কিন্তু যাদের হাতে এই ক্ষমতাটা আছে, তারা এই ইচ্ছাটা বাস্তবায়ন করা উচিত। এটা আমার খুবই খারাপ লাগে। একজন ডক্টর, ওনার তো অবশ্যই উচিত রুগীর যে সমস্যাটা বলছে তার সম্পর্কে কোনো জ্ঞান রাখা। সে যে সম্পূর্ণ প্যাথোলজির উপরে ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেটা হয় না। সে কিছুই লিখতে পারবে না প্যাথোলজির সাহায্য ছাড়া। এর ভিতরেও কিন্তু কিছু ডাক্তার খুবই ভালো আছে, তারা নিজেদের মনুষ্যত্বটা হয়তো বা বিসর্জন দেয় নাই। সব ডাক্তার যে একরকম তা কিন্তু না। কিছু ডাক্তারও আগে একটু ট্রিটমেন্ট করে, তারপর হয়তো টেস্টের কথা বলে। যাই হোক, কিছু করার নাই। আমরা মানুষের মন মানসিকতা আস্তে আস্তে সব মানুষেরই চেঞ্জ হচ্ছে, আমার আপনার সবারই। আমার এই যে সকালবেলা যে গাছগুলো লাগাইছিলাম, এদেরকে আবার একটু বিকেলে জল দিলাম। আমার ছোট্ট বাগানে নতুন আরও কয়েকটি গাছ অ্যাড হলো। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।